আর মাত্র কয়েকদিন পরেই চলে আসবে 12 রবিউল আউয়াল। এই 12 রবিউল আউয়ালে বিশেষ করে ভারত উপমহাদেশের লোকেরা আর অন্যান্য এমন এলাকার মুসলিমরা যারা তাওহীদ সুন্নাত বুঝে না, শিরক বিদআত বুঝে না, তারা একটি বড় বিদআত করে থাকে। সেই বিদআতের নাম হচ্ছে মিলাদুন্নবীর বিদআত, আর সেটাকে আরো চমৎকার করে বলা হয় ঈদে মিলাদুন্নবী, মিলাদুন্নবীর ঈদ। তাদের কাছে যেন ঈদ বছরে 3টি হয়ে গেছে। ঈদুল ফিতর, ঈদুল আজহা সেটা তো ছিল, খুব পুরাতন হয়ে গেছে, সেগুলি তাদের কাছে নতুন একটি ঈদ, তার নাম হচ্ছে ঈদে মিলাদুন্নবী। অথচ ইসলামের ঈদ হচ্ছে মাত্র 2টি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে এই মিলাদুন্নবী সম্পর্কে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব অল্প সময়ের ভিতরে। সূরা মায়েদা আয়াত নম্বর 3 মহান আল্লাহ ইরশাদ করেছেন, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, আকমালতু কমপ্লিট করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আর আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, সম্পূর্ণ করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আর তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন স্বরূপ, জীবন বিধান স্বরূপ আমি পছন্দ করলাম, মনোনীত করলাম। এই 3টি কথা আল্লাহ বলেছেন। তাহলে আমাদের দিন অসম্পূর্ণ না সম্পূর্ণ? দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কামিল করে আকমালতু সম্পূর্ণ করে দিয়েছেন। যখন সম্পূর্ণ হয়ে গেছে তাহলে তাতে আর কোনো কিছু বাড়াবার কারো সুযোগ নেই, আর কারো অধিকারও নেই। এই জন্য যারা কোরআন সুন্নাহর উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, তারা প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত প্রতিটি যুগে জাতিকে সতর্ক করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করা। মিলাদ মানে হচ্ছে জন্মবার্ষিকী, আর মিলাদুন্নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে কোনো উৎসব করা বা কোনো কিছু করা, অনুষ্ঠান করা, আনন্দ করা ইত্যাদি। এটি যে বিদআত আর এটি যে নব আবিষ্কৃত। আর বিদআত মানে হচ্ছে গুমরাহি, দলালা, আর দলালা গুমরাহি মানে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা, আর জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা মানে জাহান্নামে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবাতে এই কথাগুলি রয়েছে। জি, কুল্লু বিদআতিন দলালা কুল্লু মুহদাসাতিন বিদআ। ধর্মের নামে নেকির আশায় যদি কেউ কোনো নতুন কাজ করে তাহলে সেটা হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে দলালা, রাস্তা হারিয়ে ফেলা। দলালাতুন মানে গুমরাহি, গুম মানে হারানো, আর রাহ মানে রাস্তা, এটা ফার্সি শব্দ, রাস্তা হারিয়ে ফেলা। কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। এই হাদিস কুল্লু দলালাতিন ফিন্নার পর্যন্ত নাসাইতে রয়েছে, আর এই শেষ বাক্যটি ছাড়া বাকিটা অন্যান্য আরো সহিহ হাদিসে রয়েছে। জি, সবগুলি সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের জীবন কাটিয়েছেন, কোনো একটি বছরও জন্মবার্ষিকী তার মিলাদুন্নবী পালন করেননি। তার